এই যে সময় যে নির্ধারণ করলো, এই যে গ্রিনিচের থেকে দেয়, গ্রিনিচ সময় যেটা করলো, এটার সময় কিন্তু যেমন ফ্রান্স মানে নেয়, তার আলাদা ছিল, আর কয়েকটা মানে নেয়, পক্ষ যায় না। কিন্তু কাফের সংখ্যা তো বেশি দেশ, মুসলমান একটা দেশ, তখন তো মুসলমান একটা দেশ তুরস্ক, পুরা খেলাফত তুরস্ক পুরোটাই, আফ্রিকা, ইউরোপ, এশিয়া সব মিলে। হ্যাঁ, এখন 57টা বলে। যেটাই হোক, আমার কথা হচ্ছে একটা ছিল, কিন্তু ক্ষমতা তো ছিল ঠিকই, কিন্তু ক্ষমতা মুসলমান রাখতে পারে নাই। এমনি ওই আব্দুল হামিদ যে ছিল সুলতান, খারাপ ছিল না লোকটা, কিন্তু সে প্রতারিত হয়েছে। এই লোকটা খারাপ ছিল না, কিন্তু সেই কাফেরদের দ্বারা প্রতারিত হয়েছে, কাফেরদের বিশ্বাস করছিল। আমি সেটাই বলি যে আসলে এই যে এখনো মুসলমানরা কাফেরকে বিশ্বাস করে, বিশ্বাস করে এই যে একটা মুসলমান শহীদ করলো, এটা কিন্তু কোনো বিচার হইল না। আর কাফের একটা টোকা দিলে এটা গিয়ে বিচার করে। মুসলমান কতটুকু প্রতারিত, সম্প্রীতি দেখায়। একটা মুসলমান আর কাফের সাথে কোনোদিন মহব্বত হয় কোনোদিন? মুসলমান বুঝলোটা কি? তো এগুলি তো কোন সেই হাদিস বুঝে নাই। এটা কঠিন একটা বিষয়। এটা কাফের একটা চুচারা করলে, কাফের বিরুদ্ধে কিছু করলে, ওই যে একটা দেখুন একটা মহিলা বলছিল যে একটা অশ্লীল কাপড় দেখে তারা ঠিকই হাজতে নিয়ে গেল। ওই যে মহিলাটা পরে এসে বয়াত হয়েছিল, এই যে বিষয়টা সে তারা শাসন করছে, এটার জন্য তাকে নিয়ে ঠিকই হাজতে নিল, অথচ তার কোনো দোষই নাই। আর এখানে যে এই মোর্শেকটা যে একটা মুসলমান শহীদ করলো, এটার মুসলমানের কোনো অনুভূতি নেই। এই মুসলমানদের কি কাজ হবে? তো মুসলমানরা যেগুলি বুঝে না, এটা কঠিন একটা বিষয়। এটা মানুষ ঠান্ডা মাথায় মানুষের চিন্তা করা উচিত, বিষয়টা কি হলো।